ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, ঠিক আছি। তো সকাল থেকে আজ ভিডিও করতে পারিনি কারণ একটু আমার কাজের প্রেশার। সকাল থেকে অরিফ্লেমের কাজ করছিলাম, একটুখানি মানে আপডেটগুলো লিখছিলাম খাতাতে, আরও অর্ডারগুলো করছিলাম বলে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে রুটি আর আলু ভাজা করে ওদেরকে দিয়েছি, আমি খাইনি। আমি শুধু একটু গ্রিন টি আর একটা আম খেয়েছিলাম সকালবেলা টিফিনে ব্রেকফাস্টে, আর ওষুধও খেয়েছিলাম, দুটো ক্রিম কেক আর বিস্কুট খেয়েছিলাম। তো এখন খানিকক্ষণ আগে ভাত খেলাম। তো আজ শনিবার বলে নিরামিষ, আমি করে জল দিবি নিরামিষ। তো রান্না হয়েছিল যে পনিরের তরকারি, ডাল, পালং শাক, চাটনি। তো আমি ডাল আর পালং শাক দুটো কটা পনির নিয়ে 3-4টে পনির নিয়ে খেলাম, আর টক দই শসা তো আমার লাঞ্চে সবসময় থাকে। তো আমি প্রথমে আমি তো সরি বললাম, কারণ আমি সকাল থেকে একটু ভিডিও শ্যুট করতে পারিনি, কাজকর্ম এইসবের মধ্যে দিয়ে। আর যেহেতু অরিফ্লেমের একটা এক্সট্রা কাজ, ওই কাজটা করতে হচ্ছিলো, ওইখানে অর্ডার করতে গিয়ে আমার এখানে দেরি হয়ে গেল, তা আমি আসতে পারিনি। তো তারা আমি ওষুধটা খেয়ে নিই, তারপর আবার আসছি। দেখতে পাচ্ছ আমি কাজ থেকে চলে এসেছি, কাজে গেছিলাম গিয়ে একটা হয়েছে, একটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য চলে এসেছি। আর দাদাকে নিয়ে গেছিলো কারণ আজ সেটা হয়েছিল, তো সেই জন্য চলে এলাম দাদাকে নিয়ে জন্য। তো চলে এসেছি। বর্তমান সময় হয় বা ঘটে বোঝাচ্ছে, সুতরাং এই ভার past tense হয় রয়েছে। I am studying, আমি হই হইটা। You are friend, তোমার you are friend, বন্ধু। সামনে বার ওকে একটা স্মার্ট ওয়াচ কিনে দিতে, কারণ ওর আমার স্মার্ট ওয়াচটা খুব পছন্দ, ঠিক আছে। ও স্মার্ট ওয়াচ দেখে করতে করতে আসে, তাই আমি বলেছি ওকে একটা স্মার্ট ওয়াচ কিনে দিতে। ওই যে আপনি নামছে দাদার কাছে। আমি তো শুয়েছিলাম, তারপরে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে আসার সময় চুরমুর নিয়ে এসেছি, আসার সময় চুরমুর নিয়ে এলাম, চুরমুর নিয়ে এসেছি। এসে দাদা মুড়ি খেলো, আর আমরা ফুচকা খেয়ে এসেছিলাম। আর তারপরে দাদা আবার একটুখানি মুড়ি দিয়ে একটু চুরমুর ছিল, ওটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে ভাত আর আলু ভাজলাম, ডাল তরকারি গরম করলাম, দাদাকে খেতে দিলাম। এখন বাবান পড়ে এলো, এই যে বাবান হাই করে দাও। বাবান পড়ে এলো, পড়ে এসে বাবানের কি একটা চোখের প্রবলেম হচ্ছে, দেখ তো এই চোখটা বন্ধ করে, এই চোখটা দেখতে পাচ্ছিস, টিভিটা দেখ, চোখ দিয়ে কিন্তু জল পড়ছে আরামসে। তখন তো কিছু হয় না, দেখবে এবার সবাই দেখতে আছে, দূরের জিনিস দেখতে হবে। টিভিতে ওখানে দেখতে পাচ্ছি, এখানে একটা মোটা করে ছেলে একটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে ওইখানটা, ঠিক আছে, ওইখানে একটা মোটা করে ছেলে দাঁড়িয়ে আছে, ওটা দেখতে পাচ্ছি। আর ওখানে লেখা আছে 9×10 = 10×9। কারণ বাবার মোবাইলটা টিভিটা দেখা হয়ে যাচ্ছে বাবানের, সেই কারণে টেনশন হচ্ছিল, বাবানের চোখ দিয়ে ডাল চোখ দিয়ে জল পড়ছিল। তো যাই হোক, বাবা তারপরে করে চলে এসছে, আর 1 কাপ দুধ খেলাম, কারণ ওষুধটা খেতে হবে বলে দুধ খেয়ে নিয়েছি। আমার ওষুধ খাওয়া কমপ্লিট, আমার খাওয়া আজকের মতন ডিনারটা কমপ্লিট। তো চলো কালকে আবার করবো। তো কালকের ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম, যদি তো কারোর খারাপ লেগে থাকে অবশ্যই, আমি কিন্তু কারোরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, কিন্তু আমার খুব খারাপ লাগছিল পার্সোনালি। আমি ভিডিওগুলো দেখছিলাম, কিন্তু একটা মেয়ের প্রতি উল্টোপাল্টা কথা, বা এই ছেলে মেয়েগুলোকে নিয়ে কতদিন ধরে একইভাবে কাজ হয়ে যাচ্ছে, সেই কারণে আমার বলা ছিল। তো তারপর যাই হোক, আর কোনো ভিডিও আর বলবো, কেউ কিছু ভিডিও নামিও না এইসব নিয়ে, এত কন্ট্রোভার্সি করো না, সবাই অন্য বিষয় নিয়ে এবার মন দাও, এটাকে বাদ দাও, ওদেরকে ওদের মতন ছেড়ে দাও।
কারণ এটা আমার সবচেয়ে ফেভারিট কার্ড। এই যে পোকেমন কার্ড। তো ওদেরকে ওদের মতন ছেড়ে দাও, ওদেরকে ওদের লাইফটা ওদের মতন। কারণ যে কেউ ভালো করতেই যাও না কেন, হয়তো সেটা খারাপই হবে। কারণ ওরা একরকম, ওদের চিন্তা ভাবনা, ওদের মেন্টালিটিটা পুরোপুরি দেখলাম একদমই আলাদা রকম। তা আমার মনে হয় এইসব ব্যাপারে না থাকাটাই বেটার। কারণ এইসব মানুষদের সাথে যতটা ডিস্টেন্স রাখা যায় ততটাই ভালো। এখন সবাই বড় হয়েছে, সবারই বিবেক বুদ্ধি হয়েছে। পাগল, আর একটা কথা তো আছে না, আগেকার দিনে মানুষরা বলতো পাগলও নিজের ভালো বোঝে। তো তারা হয়তো অবশ্যই তারা হয়তো নিজেরা ভালোটা বুঝবে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটাতে খারাপ হচ্ছে, কোনটাতে মানুষ এত রিয়্যাক্ট করছে, কেন এত রিয়্যাক্ট করছে, এইগুলো যদি তারা নিজেরা না বোঝে তো কেউ তাদেরকে বোঝানোর ক্ষমতা নেই। তো চলো, আমি রিলসও এখনও পোস্ট করিনি, কিছুই করা হয়নি। আজকে শরীরটা সত্যি খুব খারাপ হয়েছিল, ওই জন্য দাদাই আমাকে স্কুটি করে নিয়ে গেছিলো কাজেতে। তো যেহেতু একটা কাজ ক্যান্সেল হলো আর একটা কাজ হলো, তো সেইটা কমপ্লিট করে চলে এলাম। আর অনেকগুলো প্রোডাক্ট এসছে, ক্যাটলগও এসছে, এই মান্থের ক্যাটলগ। তো যা একটা জিনিস আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব, তো এই মান্থের ক্যাটলগ যারা জানি না, যারা অরিফ্লেমের প্রোডাক্ট দেখতে চাও তো অবশ্যই আমি তাদের সাথে ক্যাটলগ শেয়ার করব। আমি একটু পরে লাইভে আসছি ফেসবুকে। তো চলো তোমার সাথে থাকো, দেখতে থাকো। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে মাথায় জল দিইনি, কারণ তেল দিয়েছি, জানি না জল দেওয়াতে রিয়াকশানটা কেমন হচ্ছে না হচ্ছে, ওই জন্য জল দিইনি, তেল দিয়ে মাথাটা তো আমার বাঁধা, চুলটা আমি তো বলেইছিলাম আমি ওই যে আদিবাসীতে হেয়ার অয়েলটা ইউজ করছি, জানি না কেমন হবে, তবে খারাপ কিছু আমি এখনও রেজাল্ট পাইনি, ভালোই রেজাল্ট কিছু পেয়েছি। আর হচ্ছে যে কি বলে ওর নাম, তো আমি আজকে একটা লাইভ করেছিলাম অরিফ্লেম নিয়ে বা নিজেকে নিয়ে গল্প করার জন্য। তো কালকেও ফেসবুকে আমি তো বললাম বারবার, আমি রোজই এখন ফেসবুকে যাব, লাইভ করব। তো তোমরা জয়েন করো, দেখো লাইভটা। আর বাবানেরও খাওয়া হয়ে গেছে, কারেন্টে রেখে দিতে বাবান এই চিনি স্ট্যান্ডে, বাবানেরও খাওয়া হয়ে গেছে। তো আর বেশি বাড়ালাম না, প্রচণ্ড গরম পড়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত যদি ভালো লাগে, যারা আমার চ্যানেলটা এখন ফলো করো অবশ্যই ফলো করে দিও। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। বাড়ি বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদেরকে আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি। শুভরাত্রি, টাটা।